মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। আমার বাসায় মেহমান আছে। আমার ননাস এসেছিল চিটং থেকে, ওনার মেয়েকে ডাক্তার দেখাবে। আল্লাহর রহমতে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। সবাই আমার ননাসের মেয়ের জন্য দোয়া করবেন। আর ও আমাদেরকে, ওর বিয়ে হয়েছে সেই উপলক্ষে আমাদেরকে একটা ছোটোখাটো ট্রিট দিয়েছে। আমরা সবাই মিলে পিৎজা খাচ্ছি। এত মজা ছিল পিৎজাটা, ফ্যামিলি পিৎজা, যেটা অনেক বড় ছিল। আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আমার ছোটো মেয়েটা তো এত খুশি হয়েছে যে সে মজা করে খাচ্ছে। আর ওর খাওয়ার ভিডিওটা আমি করে রেখেছি। আমার কাছেও খুব ভালো লেগেছে, ও খুব মজা করে খাচ্ছে আর ওর আপুকে বারবার থ্যাংক ইউ বলছে। তারপর ওটা ছিল কিন্তু সন্ধ্যার নাস্তার, আর এখন আমি দুপুরে রান্না করছি তার পরের দিন। আসলে অনেক মেহমান থাকায় ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না, কারণ এমনিতেই অনেক কাজ থাকে। আমি এখানে দেশি মোরগ রান্না করছি, অন্য পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, তাই ভাত আমাদের খুবই পছন্দের একটা খাবার। আর এখানে আমি ঝাল ঝাল করে দেশি মোরগের মাংস রান্না করব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুন বাটা, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। কারণ মশলাটা যত ভালোভাবে কষানো যাবে খেতে তত বেশি মজা হবে। আর রান্নাটা হচ্ছে একটা আর্ট, সবাই সবার মতো করে রান্না করে, তাই কোনো ধরা বাঁধা সিস্টেমের মধ্যে আমরা কেউই পড়ি না। এক এক এলাকার রান্না যেমন এক এক রকম, আর আমাদের চাঁদপুরে ঠিক আমরা এভাবে রান্না করে থাকি। আর আমার রান্নাগুলো একদম আমাদের দেশীয় রান্না, আর সবাই খেয়ে খুব মজা পায়। আর আমার ভাসুররা বলবে যে আমার রান্নাগুলা একদম গ্রামের মা খালাদের মতো রান্না। ওনারা খেয়ে খুব মজা করে খান এবং আলহামদুলিল্লাহ বলেন। কারণ কিছু কিছু খাবার এত মজা হয় যেটার জন্য আল্লাহর কাছে আমরা সবাই আসলে শুকরিয়া আদায় করি। কারণ খাবার খেয়ে যখন তৃপ্তি বোধ হয় তখন আসলে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কোনো কিছুই থাকে না। আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যখন একদম তেল উপরে উঠে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে মাংসটা দেওয়ার সময় হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিওর এতটুকু পর্যন্ত দেখে নিয়েছেন এবং আমার সঙ্গে আছেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকারী। আর আপনাদের কমেন্ট সেটা আমাদের আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনারা এভাবে আমাদেরকে পাশে থাকবেন, ভালোবাসবেন, আমরা এটাই আশা করি আপনাদের কাছে। আর এখানে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছি যাতে মশলাটা ভালো করে কষে। আমি ব্যস্ত থাকার কারণে আপনাদের সবার বাড়িতে ঠিকমতো যেতে পারিনি, তবে ইনশাল্লাহ একটু ব্যস্ততা কমে গেলে আমি অবশ্যই আপনাদের বাড়িতে যাব, গিয়ে ঘুরে আসব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো একদম রেডি। এখন হচ্ছে মুরগির মাংসগুলো দেওয়ার পালা, তাই আমি এক এক করে মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। এখানে দেশি মোরগ, এটা 2টা দেশি মোরগ রান্না করছি। আর আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। আমার ভাগ্নে বলছে মামি আমাকে মুরগি রান্না শেখাতে হবে। যখন আর যাদের জন্য রান্না করি তারা যদি এত সুন্দর মতামত দেয় যে এত মজা হয়েছে, আসলে মনটা ভরে যায়। এত কষ্টের পরে যদি এই শব্দটা শুনি তাহলে কি আর মনে কোনো কষ্ট থাকে? রান্নার কাজের জন্য মনে আর কখনো কষ্ট থাকে না। কারণ ইদানিং অনেক গরম পড়েছে, রান্না করতে গেলে অনেকটাই বিরক্ত লাগে, অনেক গরম। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, এভাবে মেহমানদের আপ্যায়ন করতে পারি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই সবার ভিডিও দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, কারণ আমরা আসলে সবাই এখানে কাজ করতে এসেছি।
আর সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে ভালোবাসবো। সবাই আমার পাশে এভাবেই থাকবেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। অন্য আরেকদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।